অন্নপূর্ণা যোজনার বিভ্রান্তিকর তথ্য অনেক ছড়াচ্ছে, এই নিয়ে কি বলবেন? একদম বাজে তথ্য। তৃণমূল সরকারের আমলে, আপনাকে তো বলতেই পারি, তৃণমূল সরকারের আমলে কয়েক লক্ষ পুরুষ মানুষ লক্ষ্মীর ভান্ডার পেয়েছিল। তৃণমূল সরকারের আমলে বাংলাদেশে বাড়ি, আমাদের দেশের কাগজ ভুয়ো, তৃণমূলের জালি নেতাদের কাছে জালি কাগজ তৈরি করেছে, করে তারা জালি কাগজ তৈরি করে লক্ষ্মীর ভান্ডার নিয়ে পালিয়ে গেছে তাদের দেশকে। এবং ওই টাকা তারা বিভিন্নভাবে নাশকতামূলক কাজের সঙ্গে এবং অ্যাক্টিভিটিসের সঙ্গে তারা যুক্ত থেকেছে, এবং বাংলায় অস্থিরতা তৈরি করার জন্য তারা একটা সবসময় একটা অন্যরকম উদ্গ্রীব হয়েছিলেন এবং দীর্ঘ সময় ধরে কাজ করেছে, নাশকতার মূলক কার্যক্রমের সঙ্গে যুক্ত থেকেছে। বিজেপি সরকার প্রথমে এসে বিষয়টাকে যখন ধরার পরেই, মানে যখন সামনে এসে যায় চিত্রটা, তখন দেখা যায়, আমরা বলি যে না, এটা ভেরিফিকেশন প্রয়োজন হচ্ছে। মানুষের এটা অনেক দীর্ঘমেয়াদী প্রকল্প। যে সমস্ত মা বোনেরা 3000 টাকা পাচ্ছে, তারা বিশেষভাবে উপকৃত হচ্ছে, তার পরিবারের পাশে থাকতে পারছে, তার ছেলেপুলেদের পড়াশোনার জন্য পাশে থাকতে পারবে। সর্বোপরি মহিলারাও যে স্বনির্ভর হতে পারে তার একটা দিশা, এবং মহিলাদেরকে শক্তিশালী করার জন্য মোদিজির নেতৃত্বে গোটা ভারতবর্ষে কাজ চলছে, পশ্চিমবঙ্গেও শুভেন্দু তার নেতৃত্বে কাজ চলছে। আমি এটুকু বলতে পারি, যারা ইনকাম ট্যাক্স হোল্ডার তারা এই অন্নপূর্ণা ভান্ডার পাবে না। যারা সরকারি সার্ভিস করে নিজে মহিলা, সে পাবে না। আর যে সমস্ত মহিলার স্বামী সরকারি সার্ভিস করে, সে পাবে না। আর যে ফিনান্সিয়ালি মানে খুব স্ট্রং, সে পাবে না। আর কার পাবে না? আর যারা বৈধ ভোটার নয়, অর্থাৎ আমার দেশের ভোটার কার্ডে যার নাম নেই, এই অংশটা পাবে না। এইটা বাদে বাকি যদি কিছু সমস্যা থাকে, কোন টেকনিক্যাল, ধরুন কোনো ডকুমেন্টসে কোনো সমস্যা ত্রুটির জন্য একটু পার্সেন্টেজ হয়তো কম ঢুকেছে, জানেন গত 3 মাসে যা ঢুকেছে, এই মাসে তার ডবলের বেশি অন্নপূর্ণা ভান্ডার, প্রায় সিংহভাগ, মানে 95% মানুষ অন্নপূর্ণা ভান্ডার পেয়েছে, 5% মানুষ পায়নি। তো সেইটাও যাতে পায় এবং লিগেল হলে তবেই আমরা পাশে থাকবো, সেই ব্যবস্থাও চলছে। মুখ্যমন্ত্রী নিজে কালকে বলে গেছে, সাংবাদিকদের আপনাদেরকে বলেছে যে আমরা 20 তারিখের পর থেকে, অর্থাৎ আজকে 21 তারিখ থেকে আবার পুনরায় যে সমস্ত যদি কিছু ডিসপুট থেকে থাকে, কারো সমস্যা থেকে থাকে, সেগুলো পুনর্মূল্যায়ন হবে এবং আগামী দিনে সেগুলো নথিভুক্ত হবে এবং তারাও টাকা পাবে, কোনো সমস্যা নেই। ধন্যবাদ। পাবেন। হুগলি জেলার গোঘাট থানার অন্তর্গত শ্যামবাজার থেকে কৃষ্ণ গাঙ্গুলির রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। পুরো পরিবারের উৎসবের কেনাকাটার একমাত্র বিশ্বস্ত ঠিকানা নিউ গুই টেক্সটাইল। এখানে ঠিকানা শ্যামবাজার হুগলি, পিন নাম্বার 712122, মোবাইল নাম্বার 7872507406। ওরো ডেন্টো কেয়ার, আপনার হাসি আমাদের অঙ্গীকার। ঠিকানা আরামবাগ এসডিও অফিস সন্নিকট, আরামবাগ হুগলি। মোবাইল নাম্বার 7987138192। পাণ্ডুগ্রাম ও আশেপাশের এলাকার মানুষের জন্য সুখবর। পাণ্ডুগ্রাম মায়া ফার্মেসি ও মায়া ডায়াগনস্টিক সেন্টার। এখানে করা হয় আল্ট্রাসোনোগ্রাফি বা ইউএসজি, 4D কালার ডপলার, ইকোকার্ডিওগ্রাফি পরীক্ষা এবং আধুনিক ডিজিটাল এক্স-রে। রক্ত, মল, মূত্র, কফ, সুগার, থাইরয়েড সহ সব ধরনের প্যাথোলজি টেস্টের সুবিধা রয়েছে। জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ঠিকানা ও মোবাইল নম্বরে। বিশ্বাসযোগ্য পরীক্ষা, আধুনিক প্রযুক্তি এবং যত্নশীল পরিষেবার নামই মায়া ডায়াগনস্টিক সেন্টার ও মায়া ফার্মেসি।